প্রকাশিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক 2025-এর তৎকাল পিপিএস বা পিপিআরের রেজাল্ট। তোমরা জানো যে তৎকাল পিপিএস বা পিপিআর তোমরা যারা করেছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা এক সপ্তাহের মধ্যে। আর সেই অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান রিগার্ডিং রেজাল্ট অফ তৎকাল পিপিএস বা পিপিআর অফ এইচএস এক্সাম 2025। এই নোটিশে কী লেখা রয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো যে নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে অ্যাটেনশন অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস অফ তৎকাল পিপিএস পিপিআর অফ এইচএস এক্সাম 2025। তবে এখানে যে ডেট দেখতে পাচ্ছ 16ই এপ্রিল 2025 হয়েছে, এই ডেটটি কিন্তু ভুল রয়েছে। 16ই মে 2025 এই নোটিশ প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো যে তৎকাল পিপিএস বা পিপিআরের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, পাবলিশ করে দেওয়া হয়েছে 15ই মে 2025 অন দ্য কাউন্সিল ওয়েবসাইট। তবে আগে আমি একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে সেই রেজাল্ট দেখবে। তো তোমরা কিভাবে দেখবে আবারও দেখাই যে তোমরা যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইটে গিয়ে যে ড্যাশবোর্ড, সেখান থেকে স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইন করবে। তারপর তোমরা তোমাদের যে রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন যে তোমাদের এই রেজাল্ট, পরিবর্তিত রেজাল্ট, সেটা তোমরা কবে হাতে পাবে? দেখো 19শে মে 2025 হেড অফ দ্য ইনস্টিটিউশন or other authorized representative are requested to collect the revised mark sheet and certificate of their student from the respective region office of the council from 19/5/2025 onward by surrendering the old mark sheet and certificate। অর্থাৎ 19শে মে 2025 পুরাতন মার্কশিট এবং সার্টিফিকেট জমা করে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করার কথা বলা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনগুলোকে। তারপর তোমরা যেই কালেক্ট করা হয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা 19 তারিখ অথবা 20 তারিখ তোমরা কিন্তু যে নতুন মার্কশিট সেই মার্কশিটটা পেয়ে যাবে। তো এবারে দেখো তোমাদের এই যে এরকম পেজটা যখন খুলে যাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিউ মার্কশিট, এখানে দেখতে পাচ্ছ ভিউ মার্কশিট লেখা রয়েছে। এই ভিউ মার্কশিটে দেখতে পেয়ে যাবে তোমাদের রিভাইজ যে মার্কশিট, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে। তারপর তোমরা 19শে মের পর তোমরা যে নতুন মার্কশিট, সেটা নতুন মার্কশিটটা বিদ্যালয় থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, তো এখানে যদি ভিউ মার্কশিট যদি লেখা না থাকে, লেখা থাকে নো চেঞ্জ, তার মানে বুঝতে হবে যে তোমাদের যে পিপিআর বা পিপিএস করার পর তোমাদের কোনো নম্বরে কোনো পরিবর্তন হয়নি, যার জন্য নো চেঞ্জ কথাটা লেখা আছে। ঠিক আছে, তো তোমাদের কার কার নম্বর বাড়লো বা কার কার পরিবর্তন হলো, নম্বর বেড়ে কত হলো, অবশ্যই কমেন্টে জানিও। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।